পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর ঘর হয়ে গেল বাইতুল মুকাদ্দাস। আরো জোরে কর বাজানরে। বাইতুল মুকাদ্দাস বানানো সবে মাত্র অর্ধেক শুরু। আপনারা জানেন বাইতুল মুকাদ্দাস বানাইতে বাবা 100 বছর সময় লেগেছিল। কত? জোরে কন, আরো জোরে। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস বানানো আরম্ভ করলেন, আজরাইল তার সামনে। সুলাইমান আইনামা তাকুনু ইউদরিকুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। মাইকেল জ্যাকসন 250 বছর বাঁচতে চাইছিল আজকের ওয়াজের বিষয়টা বুঝে নিয়ে, কিন্তু হায়াতের রশিদ আবার আল্লাহর হাতে। ঠিক না বাবা? সুলাইমান নবী ভাবতেও পারে নাই যে বাইতুল মুকাদ্দাস কমপ্লিট করার আগে আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। বাবা আমরা মনে মনে ভাবি উত্তর পাশের জমিটা কিনবো, একটা বিল্ডিং কমপ্লিট করবো, ছেলে মেয়েরে বুঝাই দিয়ে আমি মরবো, তাই না? না বাবা, এই চিন্তাটা মাথায় রাখেন না, বাদ দেন। আমার মৌলা যে কোনো মুহূর্তে হায়াতের রশি ধরে টান দিতে পারে, পারে না? দেখেন এত বড় বাচ্চা, সে এখান থেকে বেড়ে 13,000 কিলোমিটার দূরের থেকে দেখতো গোলাবাড়ি কে কে গ্যাঞ্জাম করতেছে, ওখান থেকে বিচার করতো। সৌদি আরবের বিচার কে কে করতেছে জেরুজালেম বসে দেখতো। জেনদেরকে অর্ডার করছে ভূমধ্য সাগরে, আরাম আটলান্টিক মহাসাগরের নিচে কত হাজার টন স্বর্ণের খনি আছে, দেখা সেকেন্ডে খবর দিয়ে দিত। এত বড় বাদশা, সেই বাদশা বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়িয়ে এক কন্ট্রাক্টরি করতেছে। ইন দি মিন টাইমে আল্লাহ বললেন, আজরাইল রে হায়াতে জিন্দেগির ফর্মটা লয়ে যা। সুলাইমানের সিগনেচার নিয়ে ভিসা পাসপোর্ট ওকে করে আমার কাছে নিয়ে আয়। বুঝলেন নাই? প্রত্যেকটা মানুষের নামে ভিসা পাসপোর্ট আছে। আপনি কয়দিন আকামা লাগায় থাকতে পারবেন এটা সে জানে, কেউ জানে না। কথা বলেন না কেন? আকামার ফর্ম যখন আজরাইলের হাতে আসে, ভাই এখানে একটা সাইন দেন। কোন মানুষের জান আজরাইল তার সামনে আসা ছাড়া কবজ করে না। বিশ্বাস না হয় যেদিন মরবেন সেদিন আমার কথাটা মনে করবেন, সেদিন আর কারো কাছে বলতে পারবেন না, আজকে শুধু শুনে যান। হায়াতে জিন্দেগির এরকম ফর্মটা আপনার সামনে দিয়ে বলবে এখানে একটা সাইন দে। কেন? আর মাত্র আধা ঘন্টা টাইম আছে। এবার দিলটা নরম করবেন আমার মায়েরা, যারা মহিলা প্যান্ডেলে আছেন গো মা। এই আধা ঘন্টা আগে আজরাইল বলবে তোমার হায়াতে জিন্দেগি শেষে আল্লাহর বান্দা বান্দি। তখন ওই লোকটা বাবা ডাইনে তাকায়, বামে তাকায়, বড় ছেলেটারে খুঁজে, ছোট ছেলেটারে খুঁজে। আধা ঘন্টা পরে দুনিয়ার মায়ার ভিসা পাসপোর্ট শেষ গো বাবা। শুধু আমি বলি নাই, দেখেন আমার নবী কি করে। আমার নবীর ইন্তেকালের 5 ঘন্টা আগে আজরাইল নবীর ঘরে আসছে। ফাতেমা বলে, বাবা গো আমাদের ঘরের মধ্যে কিসের বিকট আওয়াজ হইল? আমার নবীর জিহ্বার পানি শুকায় গেছে। জিবরাইলকে বহুতবার আমার নবী 27,000 বার দেখছে, আজরাইলকে মাত্র বাবা 2 বার দেখছে। কয়বার? এখন কানবেন। একবার দেখছে মেরাজের রাত্রে, আর একবার দেখতেছে নবীর বিমান নিয়ে যখন ভিসা পাসপোর্ট ওকে করে হায়াতে জিন্দেগি শেষ করে লয়ে যাইতেছে। মৃত্যুর 5 ঘন্টা আগে আজরাইল নবীর ঘরে ঢুকছে। পৃথিবীর কোন মানুষের কাছে আজরাইল 5 ঘন্টা আগে আসে না, মাত্র আধা ঘন্টা আগে আসে। নবী গো আপনার হায়াতে জিন্দেগির শেষের পৃষ্ঠায় একটা সাইন দেন, কারণ আপনার সাইন ছাড়া আমি কাজ স্টার্ট দিতে পারতাছি না। আমার নবী বলে, আস্তে আস্তে দেই, আগে বলো আমার সময় কতটুকু আছে। নবী আপনি কত হাজার বছর বাঁচতে চান তাই বলেন।
এই অপশনও আছে এই ফরমের মধ্যে। এই ফরমের মধ্যে আছে আমার নবী যদি হাজার হাজার বছর বাঁচতে চায় আমি আমার নবীর হায়াত বাড়াই দেব। যদি আমার নবী এখন আসতে চায় সেটাও বলতে বলবো। বুখারীতে আসছে আবার নবী বলে আজরাইল মরণ তো একদিন লাগবেই না, কয় হ্যাঁ তাহলে আমি দেরি করবো না, ফরমটা দেও আমি সিল বাইরে দেই। কিন্তু সিলটা মারার আগে একটা কথা কম, আমি আমার উম্মতকে কার কাছে রেখে গেলাম। অন্তত তুমি 5 দিন আগে আমার ঘরে আসতা, আমি বিভিন্ন সময় বিভিন্নটা জিজ্ঞেস করতাম, তুমি আসলা 5 ঘন্টা আগে, আমি এখন কি কোন থেকে জিজ্ঞেস করবো? আমার বাংলাদেশের উম্মতে কেমনে মারবা, পাকিস্তানের উম্মতে কেমনে মারবা, ইন্ডিয়ার উম্মতে কেমনে মারবা, মদিনার উম্মতে কেমনে মারবা, আমি কেমনে কোনটা জিগাবো? আল্লাহ হাজরাল বলি ইয়া রাসূলুল্লাহ সব বাদ, এক কথায় উত্তর, আমি আপনার উম্মতের কাছে যখন হায়াতের ফরম নিয়ে যাব তারা সিগনেচার দেওয়ার আগে শুধু একবার যদি তারা 5 ওয়াক্ত নামাজ তার অ্যাকাউন্টে ঠিক থাকে, আল্লাহর ভয় অন্তরে থাকে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। তবে এই ফরমের মধ্যে কয়েকটা অপশন আছে। 1 নাম্বার অপশন, যাদের প্রেম আল্লাহর সাথে ভালো ছিল ওইখানে তার সাইন দেওয়ার সাথে সাথে তার রুহুটা জান্নাতের জন্য বরাদ্দ হয়ে যাবে। যে আল্লাহর জন্য তার বডিটাকে প্রস্তুত করছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই টাঙ্গাইল মধুপুরে ভাইরা, আজকে 26 ডিসেম্বর এই দিনের বেলা আমার আল্লাহরে 2 নয়নের পানি দিয়ে দেখাই দাও। 26 ডিসেম্বর আর জীবনে কোনোদিন আসবে না। গতকালকে 25 ডিসেম্বর গেছে, এই খ্রিস্টানদের সবচেয়ে বড় দিন গেছে, সবচেয়ে বড় ইবাদতের দিন গেছে। ওরা গতকালকে সারা দুনিয়ায় সবচেয়ে বেশি ইবাদত করছে খ্রিস্টানরা। গতকালকে খ্রিস্টানরা তাদের ইবাদতের সময় ঠিকই ইবাদত করে, আমরা মুসলমানের সময় আমাদের ইবাদত নাই। বেজান এবার আমার দিকে তাকান, আমি বলি নাই, জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু এখন চইলা যাব, নবী আজরাইলের কাম শুরু হয়ে যাবে। আমার নবী একটা থাবা দিয়া বলে আজরাইল রে, শুধু একবার যদি বলতা পৃথিবীতে কোন মানুষকে কিভাবে মারছো, তার ভিতরে একটা কথা জিগাই রে আজরাইল। আমি জানি আর আমার 4 ঘন্টার টাইম আছে, এই 4 ঘন্টার ভিতরে আমার নাতি পুতারে কিছু বলতে দাও। উপাদার আমার নবীর এই টাইমটাই নাই, তোমারে আমার টাইম করতে দিবে বাবা। আমার নবী উম্মতের চিন্তায় একবার হাসান রে ডাক দেয়, একবার হুসাইন রে ডাক দেয়, একবার ফাতেমারে ডাক দেয়, একবার মা আয়েশারে ডাক দেয়। নবী 9 জন বিবি রাইখে দুনিয়ার থেকে বিদায় নিয়ে উলামা একরাম জানেন 9 জন বিবিরে ডাক দিয়া বলে, বিবিরা রে যাই গো আমি যাই, দেখা হবে জান্নাত। বাজান দুনিয়ার কোন মানুষ যদি তার স্বামী তার স্ত্রীর কাছ থেকে বিদায় নেয়, ওই বিদায়টা কত স্মৃতি মধুর হতে পারে বাবা, তাই বুঝিয়ে নাও। আমার নবী যখন সর্বশেষ আয়েশার কাছ থেকে, মা আয়েশার কাছ থেকে বিদায় নেয়, মা আয়েশার এই রানের উপরে আর বুকের মাঝখানে আমার নবীর মাথাটা লাগানো ছিল। তিরমিজিতে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। মা আয়েশা অন্তত আমার নবীর ইন্তেকালের আগে 1000-এর উপরে চুমা দিছে। আয়েশার মতোই দেব সৌভাগ্যবান নবীর কোন বিবি পায় নাই, কারণ নবীর মাথাটা এখানে। যখনই বলে আয়েশা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন আমি জানতাম না। আয়েশা আমার উম্মতরে বলে দিও, আমার উম্মত যেন মৃত্যুর চিন্তাটা বেশি করে। মৃত্যুর চিন্তা বেশি করলে আমার উম্মত পাপের কাজ করতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন। কলিজা আমার জোরে 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 জোরে। কলিজার যুবক ভাইরা, মৃত্যুর স্বাদ যুবক বয়সেও গ্রহণ করতে পারো, বুড়া বয়সেও গ্রহণ করতে পারো। মৃত্যুর কোনো সিরিয়াল নাই বাবা, কখন কে চলে যাবে কেউ বলতে পারে, ঠিক না বেটা?
গত পরশুদিন একটা অ্যাক্সিডেন্ট করছে, আপনারা দেখছেন। গোপালগঞ্জ ভাঙ্গা ফরিদপুরে মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট করছে, আপনারা দেখছেন কিনা জানি না। 15 জন মানুষ জায়গায় শেষ। তার ভিতরে মা মারা গেছে, বাপ মারা গেছে, ছোট্ট 2.5 বছরের বাচ্চাটা বেঁচে রয়েছে। কে করে বাবা? জোরে কর। বড় এই বাচ্চাটা যদি বেঁচে থাকে, আল্লাহরে বাঁচাই রাখে, পরে যখন বড় হলে জিজ্ঞেস করবে, তুমি তোমার আব্বা আম্মার মনে আছে? ও বারবার বলবে, আমার আব্বা আম্মার স্মৃতি আমার মনে নেই, তবে এতটুকু মনে আছে, বাসের থেকে আমার মৃত্যুর মতো টাইনে বের করে আমার কে নিয়ে গেছিল হসপিটালে, আমি কিচ্ছু জানি না। বাজান, আমি আপনাদের এই দিনের বেলা একটা অনুরোধ করিয়ে যাই গো বাবা, যে যা কিছু করেন না কেন, আমার আল্লাহর ভালোবাসা অন্তর থেকে কখনো ফেলে দিয়েন না। আমি আগে সুলাইমান নবীর কথাটা বলি বাবা। কেবল ফাউন্ডেশন শুরু হয়েছে, বাইতুল মুকাদ্দাসের ইটা মিটা সব প্রস্তুত, রড সিমেন্ট সব প্রস্তুত। তখন তো রড ছিল না ওই জামানায়, বোঝানোর জন্য বলছি। সব প্রস্তুত, বাইতুল মুকাদ্দাস বানানো আরম্ভ হবে। আজরাইল হাজির। সুলাইমান, সময় শেষ, চলে যেতে হবে। আমার না আল্লাহ বাইতুল মুকাদ্দাস বানাইতে বললাম, আমার চলে যেতে হবে মানে? সুলাইমান, বানাবার দায়িত্ব তোমার না, বানাবার দায়িত্ব তার। কার 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 কার? আরে ভাই, তুমি বসতেছো না আজরাইল, তুমি বসতেছো না। আমি না থাকলে বাইতুল মুকাদ্দাস হবে না। আরে সুলাইমান, বেশি বুঝো না। আপনারা জানেন ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, সুলাইমান সালাম যাইতে চায় নাই, বাইতুল মুকাদ্দাসটা কমপ্লিট কইরা যাই না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইযা জাআ আজালুহুম, সুলাইমান, ইযা জাআ আজালুহুম, যখন আমি আজরাইল কারো কাছে মৃত্যুর এই ফর্মটা নিয়ে আসি, একটা সেকেন্ড টাইম দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। লা ইস্তাখদিমুন, এক সেকেন্ড সময় দেওয়ার টাইম নেই। তুমি পৃথিবীর বাদশা হওয়ার ফকির হও। সুলাইমান নবী কান্দে দিয়ে কয়, আমার আল্লাহর কি এটাই সিদ্ধান্ত, আমার জান এখনই নিয়ে যাবে? আমি যে আমার রুমের মধ্যে দাঁড়ায় আছি, জেনদেরকে অর্ডার করতেছি, ডাইনে যা, বামে যা, ওইখানে ইটা লাগা, ওইখানে সিমেন্ট লাগা, ওইখানে ডালাই দে, তাহলে এই কাজ কে করবো? সুলাইমান, ওই কাজ কে করবে এটা দেখার বিষয় না, আমার ডিউটি আমার পালন করতে দাও। উলামা একরাম জানেন ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, সুলাইমান নবী মরার পরে 100 বছর দাঁড়াইছিলেন। সুবহানাল্লাহ। বোর কাছে যাই, বুড়া গুলো এখানে সুবহানাল্লাহ কইবো না, আবার চার দোকানে যে ঠিকই আমার বদনাম কইব। কথা কন না কেন? এই মুসলমানের পোলা, কি মনে করেন আপনি আমার রব রে? মরার পরে একজন মাত্র বাদশা, একজন মাত্র নবী, একজন পৃথিবীতে 100 বছর দাঁড়াইছিল লাঠিতে ভর দিয়া, তার নাম সুলাইমান পয়গম্বর। এটা কে করেছে? জোরে কন, আরো জোরে। জেনেরা যে গায়েব জানা, তার জ্বলন্ত প্রমাণটা এটা মিথ্যা সাব্যস্ত করার জন্য সুলাইমানকে 100 বছর পর্যন্ত আল্লাহ দাঁড় করাই রাখছে মরার পরে। ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, যেদিন বাইতুল মুকাদ্দাস কমপ্লিট, সুলাইমান নবীর লাঠিটা ওই পোকে খাইয়ে দিয়েছে, সুলাইমান নবী পড়ে গেছে। জিনের সর্দার ইফরিত, যার নাম ছিল, কোরআনে যার নাম ইফরিত আছে, ওয়াকালা ইফরিতুম মিনাল জিন, কোরআনে আছে না নাই? আছে। এই কোরআন শরীফের মধ্যে ইফরিতের সর্দারের নাম ছিল জিন। ও প্রতিদিন আইয়া জিজ্ঞেস করতো, সাহস পাইতো না, খালি মনে কইতো সুলাইমান আমার অর্ডার করতেছে, ওই জিটা লই আয়, সিমেন্ট লই আয়, বালু লই আয়, ওই যে মোজাইক লই আয়, ওই যে টাইলস লই আয়, মনে হয় সুলাইমান অর্ডার করতেছে। আসলে অর্ডার সুলাইমান করে নাই, কি করছে? সুলাইমান তো চলে গেছে 100 বছর আগে। সব কমপ্লিট, হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালামের লাঠিটা কোরআন শরীফে আল্লাহ বলেন ওই পোকায় খাইয়ে দিছে, সুলাইমান নবী আস্তে করে পড়ে গেছে। ইফরিত কয়, ঘটনা কি? পড়লো কে? ধরে দেখে সে 100 বছর আগে দুনিয়াতে বিদায়। জোরে 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 বাজানো, আল্লাহ এখনো আছে না নাই? ক্ষমতা কে দেয় গো বাবা? ক্ষমতা কে নেয় বাজান?
মরার পরেও আমার আল্লাহ ক্ষমতা কে দেয়? সুলাইমান নবী মরার পরেও ক্ষমতা পাইছে বাবা, 100 বছর দাঁড়ায় রইছে। লাঠিতে ভর দিয়া সুলাইমানকে মনে হয়েছে জীবিত মানুষ। থুতুতে হাত দিয়া সুলাইমান এইভাবে দাঁড়াইছিল 100 বছর বাবা। জেনেরা তার কমানে কাজ করছে, এই কাজটা করার সুযোগ কে দিছে? এ কলিজার টুকরা মধুপুরের বাইরা, আজকে 26 ডিসেম্বর আমার আল্লাহর সুন্দর করে দেখাইয়া দাও। মালিক, সব কিছু করার মালিক তুমি, গোপনে আমারে মাফ করে দেওয়ার মালিকও তুমি। জীবনে আমি যুবক কলেজের মাঠে এমন পাপের কাজ করছি, আমার দাড়িগুলা পাইকে গেছে। আমি ইলিয়াসুর রহমান জেহাদি, আমি সকিনা, আমি করিনা, আমি লাভলি, আমি বিউটি, আমি সুমাইয়া, আমি আয়েশা, আমি খাদিজা। রাতের অন্ধকারে এমন পাপের কাজ করছি, যদি আমার পাপের খবর আমার স্বামী জানতো আমার 3 তালাক দিয়ে দিত। আমি জীবনে এমন অন্যায় করছি, যদি আমার বিবি জানতো আমার ঘর করতো না। আমার অন্যায়ের কথা যদি আমার জনম দুঃখিনী মা বাবা জানতো, তারাও আমার পুত্র হিসাবে গ্রহণ করতো না। এই মধুপুরের জমিনে আমি এমন অন্যায় করছি, যদি আমার বন্ধু বান্ধব জানতো, জীবনে বন্ধু হিসাবে খাতায় রাখতো না। মালিক, জীবনে কারো কাছে কোনোদিন বলে দিলে না, যখন তুমি অন্তরে গোপন রাইখা দিছো। আমার বিবির কাছেও বলো নাই, মার কাছেও বলো নাই, বিবির কথা স্বামীর কাছে প্রকাশ করে দেও নাই। তাহলে তুমি আমার সাথে ওয়াদা দাও, আমাদের গোপনে মাফ করে দিবা। এত বড় শক্তিশালী বাদশা বাবা, মরার পরে দাঁড় করায় রাখলেন, কিন্তু হায়াতে জিন্দিগিতে 1 সেকেন্ড টাইম দিলেন না। উনি কে? বাজান, এখন চোখের পানি ফেলায় কাঁদবেন। কে বলছে আপনার গুনাহ মাফ হইব না? পৃথিবীর দুজাহানের বাদশা আমার নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার 11:30টার সময় বিদায় নিবেন। নবীর ফরমে লেখা, নবী আমার সাইনটা দিয়ে খত খত করে কেঁদে দিয়ে বলে, আজরাইল রে, আমার মৃত্যুর কাফন শুরু করার আগে একটু টেস্ট ম্যাচ খেলো তো দেখি মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। আজরাইল বলে, নবী আমি ধরবো না আপনাকে, আমি আপনার হাতে এই রুমালটা দিব। এই রুমালের মধ্যে আপনার নাকের কাছে নিজেরটা নিজে রাখবেন, এই রুমালের মধ্যে আপনার রুহুটা চলে আসবে। এই রুমালটা আমি রেশমের কাপড় এইভাবে লটকাই আমি আসমানে লয়ে যাব। কারণ আমার আল্লাহ বলছে আমার নবী যেন মৃত্যুর সময় কষ্ট না পায়। কারণ আমার নবীর আমি বহুত কষ্ট দিছি, আমি মৃত্যুর সময় কোনো কষ্ট দিতে চাই না। আমার নবী সারাটা জীবন উহুদের মাঠে 2টা দান মোবারক শহীদ করিয়া, আমার নবী জীবনে কোনোদিন গোশতের টুকরা আর চাবাইয়া খাইতে পারে নাই গো বাবা। জন্মের পরে কোনোদিন কাউরে আব্বা বলে ডাকে নাই। ছয় বছর বয়স থেকে মা ডাকটা বন্ধ হয়ে গেছে। মক্কার অলিতে গলিতে হুজুরের চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাইরা খেলাধুলা করতেন। আমার নবী তাদের সাথে যাইতেন ঠিকই, দেখতেন খেলা শেষ হইলে মামারা আসিয়া মামাতো ভাইগুলা কান্দে করে লয়ে যায়। কেউ আবার উটের উপরে সবার করে লয়ে যায়, কেউ আবার ঘোড়ার পরে সবার করাইয়া লয়ে যায়। আমার নবী দূরের থেকে চাইয়ে চাইয়ে দেখতেন, মুখটা কালো করে দাঁড়ায় থাকতেন। বাজান, এই পৃথিবীতে অনেক তো আপনাদের মধুপুরে অনেক কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে বাবা। যারা হেফজখানায় মক্তবে পড়ে, যারা হোস্টেলে থাকে, দেখবেন যাদের বাপটা নাই মা নাই,
ও বাজান ওরা দূরের দিকে তাকায় থাকে কার মা বাবা কখন কি নিয়ে আসে ওইটা দূরের থেকে দেখে দেখে ও কান্দে আর ভাবে কেন আমার আব্বা নাই গো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার কথা আমি বলি বাবা, এই শীতের মৌসুমে আমি যখন গোপালগঞ্জ লেখাপড়া করতাম গৌহারডাঙ্গা আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসা বাবা, এই মাদ্রাসায় যখন লেখাপড়া করতাম মিজানের নাহবিবিরে যখন পড়তাম তখন দেখতাম অনেক বন্ধুর মা বাবা টিফিন কারির বাটির মধ্যে রসের পায়াস গোল গোল চিতই পিঠে রসে ভিজানো নিয়ে আসতো, মা দূরের থেকে খাওয়াইয়া বাকিটা রাইখে চলে যাইতো। বৈকাল বেলা আসরের পরে যখন আমার ওই ছাত্র ভাই টেরাং খুলিয়া খাইতো আমি ওর পাশে বসতাম, ভাবতাম দেখিও আমার একখানা পিঠা দেয় কিনা। এই যে মক্তবের অনেক ছেলেরা আছে জিজ্ঞেস করবেন এক ছাত্র আর এক ছাত্রের সামনে খাইলে কিন্তু আর পাশে যে আর একজন দাঁড়ায় যে আমার দোস্ত আমারে দেয়নি, তাই না? এটা আমিও ছিলাম। আমার এই দোস্ত কি কইতে জানো, এবারে খাওয়ার সময় কাছে আসবি না শর্ত। তখন আমি বলতাম ইলিয়াস রে তোর মা কেন 12 বছর বয়সে চলে গেল, তোর মা থাকলে তো তোর এইভাবে খাওয়াইতো। বাজান এই জন্য আমার আল্লাহ কোরআনে বলে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী আপনারে আমি এতিম বানাইছি কিন্তু কারো হাতে তুলে দেই নাই, আমার হাতে লালন পালন করছি। আল্লাহ আমার তালবে আলিম বাবাজিরা চোখের পানি ফেলাইয়া কাঁদবা যদি জীবনে বড় হইতে চাও, মা বাবার দোয়াগুলো অ্যাকাউন্টে নিয়ে বড় হইও। মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হইতে পারে নাই। এই শীতের মৌসুমে আমি ইলিয়াসুর রহমান জিহাদি ভাবতাম আমার মা বাইচা থাকলে আমারে পিঠা বানাই খাওয়াইতো। ও বাজার এখন যখন মাহফিলে যাই, গতকালকেও যেখানে মাহফিলে গেছি 5 থেকে 6 প্রকার পিঠা বানাই আমারে খাওয়াইছে বাবা। যেই পিঠাগুলা হয়তো আজে শুনছে আমার মায়েরা আগের থেকে মাহফিলে বানায় রাখছে, ওই পিঠাটা যখন আমার সামনে আসছে, যেই পিঠাটা আমার মা খাওয়াইতো, মায়ের কথা মনে পড়ে গেছে। মা গো মা, তোমার ইলিয়াসকে কত মা পিঠা বানাই খাওয়ায় গো মা, তুমি কই গো মা? আল্লাহ দেখো এই মাজমার মধ্যে দিনের বেলা 26 ডিসেম্বর, আল্লাহ তুমি দেখো 26 ডিসেম্বর এই টাঙ্গাইল মধুপুরে ধনবাড়ির মানুষগুলো আজকে 26 ডিসেম্বরে জোহরের নামাজের পরে কে জানো বিনায়া বিনায়া কান্দে মালিক, মনে মনে ভাবে যে হাদি ভাই আমারও তো মা নাই গো। আল্লাহ আমার আলেম ভাইরা বসে বসে কান্দে, আমার দাড়ি বাগা বাজানরা কাঁদে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও গো আল্লাহ, এদের সন্তান গুলাকে ওলি বানায় দাও। অনেক মাদ্রাসার ছাত্র আসছে আল্লাহ, ওরাও একদিন আমার চাইতে বড় আলেম হয়ে যাবে, বড় বক্তা মুফাসসির হয়ে যাবে আল্লাহ। ওরা কোন মায়ের সন্তান আমি জানি না, তবে একটা উপদেশ তোমার কাছ থেকে চাই, যখন দুনিয়ার থেকে নিয়ে যাইবা বেঈমান করে নিও না আল্লাহ, বেঈমান বানায় নিও না। বাবা বলেন তো মরণ আছে না? মরবেন না? যদি আপনি মরে ইচ্ছা থাকে
যে আমার মরণ আছে, যে কোনো মুহূর্তে চলে যাবো, যাওয়ান তো লাগবে। আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, আমিও চলে যাব। 50 বছর পরে আমার নাতিরাও বলবে আমার দাদা এরকম ছিল এক সময়। কথা বলেন না কেন? আমি হয়ে যাব তাদের কাছে ইতিহাস। হালাকি এই বাড়িটা করতে আমার রক্ত ঝরানো, ঘাম ঝরানো, পয়সা দিয়ে বাড়িটা করছিলাম। তখন আমি আমার নাতিদের কাছে হয়ে যাব আমি একটা ইতিহাস, আমার দাদা এরকম ছিল। বাবা, আমি আপনাকে দুটো পাও ধরে বলে দিয়ে যাই, ওই ইতিহাস হওয়ার আগে আল্লাহরে বন্ধু বানাবার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহরে বন্ধু বানাবেন। যদি আল্লাহরে বন্ধু বানাইতে চান, বেশি বেশি করে 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার লেগে দোয়া করবেন। ইনশাআল্লাহ বলেন, করবেন না? করবেন না? কলিজা দাড়ি বাঁকা বাজান করবেন না? যদি কোন হুজুর মা বাবার লেগে দোয়া করবো কেন? আমার আল্লাহ স্পেশাল একটা দোয়া শিখাইতেছে, যেটা অন্য কোন মুদ্রার সামনে শিখায় নাই। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। স্পেশালিস্ট মা বাবার কথা উল্লেখ করে আল্লাহ দোয়া শিখাইতেছে। তাহলে বোঝা গেল মা বাবাকে আল্লাহ ভালোবাসতে বলছে। কথা বলেন না কেন? দোয়া করবেন না বাবা? আপনি যদি আপনার মা বাবার লেগে দোয়া করেন, আপনার সন্তান একদিন দোয়া করবে। আপনি করবেন না, আপনার সন্তান করবে না। দোয়া করার দরকার আছে না? করবেন, দোয়া করবেন। দেখে হাত উঠান, তো উঠান, দেন আল্লাহরে ডাক দেন, ডাক দেন। আজকে 26শে ডিসেম্বর, ডাক দেন, ডাক দেন। এই দিনের বেলা টাঙ্গাইল মধুপুর জোরে ডাক দাও, ডাক দাও, সুবহান জোরে ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও। প্রমাণ করে দাও তুমি আল্লাহকে ভালোবাসো। তুমি তোমার মায়ের জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা। আজকে 26শে ডিসেম্বর সাক্ষী রেখে গেলাম, যারাই হাত তুলে আল্লাহরে ডাক দিয়েছেন, ওয়াদা করছেন মা বাবার লেগে দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমি দিনের বেলা ওয়াদা করে গেলাম আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলো কবুল করেন, আমাদের সন্তানগুলোকে ওলি বানায় দেন। আল্লাহ আমাদের সন্তানগুলোকে তুমি ওলি বানায় দাও। বাবা এখন 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করেন। আমার নবী আজরাইলকে বলে, আজরাইল আগে যে টেস্ট করো তো, মৃত্যু কেমনে দিবা। 2 মিনিট তাকাবেন আর অঝরে চোখের পানি ছেড়ে দেবেন আমার নবীর মতো। কেবল আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে রুমালটা দিলাম, এই রুমালটা আপনার নিজের, আমার হাত দিয়ে ধরলে আপনি ব্যথা পাবেন। কারণ এই হাতটা আমার আল্লাহ এমন জিনিস দিয়ে বানাইছে, আগুন দিয়ে বানাইছে। আমার এই হাতটা পৃথিবীর কোনো ফেরেশতার হাত আগুন দিয়ে বানায় নাই। 4 জনের মধ্যে শুধু মালিক দারোগার হাত আর আমার হাত বানাইছে আগুন দিয়া। আমি ধরলে আপনি কষ্ট পাবেন, আপনি আমার হাতের থেকে নিয়ে আপনার নাকের কাছে ধরেন, আমি লয়ে যাই। বাজান, আমি না কইছি আপনি কানবেন কেন জানেন? এই দৃশ্য আপনার আমার হবে। আমার নবী নিজে বললেন, আজরাইল তুমি ধরো তো দেখি। আপনারা জানেন বুখারীতে আসছে, আজরাইল সবেমাত্র রুমালটা নবীর নাকের উপরে ধরছে, আমার নবী একটা চিৎকার দিয়ে, আজরাইল রে, আমার মন হইতেছে তুমি উহুদ পাহাড়টা আমার বুকে চাপাই দিছো। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে। এটা তো আমার মৃত্যু না, এটা টেস্ট মৃত্যু। তো এইবার আমার কাছে কও, এই কষ্ট দিয়ে কারে কারে মারবা? নবী, আমি তো কাউরে মারি, এখনো তো আপনার এইরকম আসানে করে মারি নাই। আমি পৃথিবীর কোন নবীরও বলি নাই যে আপনার রুমালটা নাকের কাছে ধরেন আমি জানটা লয়ে যাই, আর শুধু আপনারই বলছি। আর আপনি কইতেছেন এর চাইতে কষ্ট কারে এত কষ্ট দিয়ে মারবা? নবী আপনি বলেন কি? আমি তো শুরুই করি নাই মাইতের কাপন। বাবা, তখন আমার নবী বারবার বলতেছিলেন, বুখারীর হাদিস, ইয়া আয়েশা বিনত আবু বকর, সাকরাতুল মউত, সাকরাতুল মউত, সাকরাতুল মউত। ও আয়েশা, আয়েশা, এখন এই রুমের মধ্যে শুধু তুমি আছো আয়েশা, আর কেউ নাই। আয়েশা, আয়েশা, তুমি আমার উম্মতরে বলে দিও মৃত্যুর যন্ত্রণা খুব ভয়ঙ্কর। আয়েশা, এ আয়েশা, মৃত্যুর যন্ত্রণা খুব ভয়ঙ্কর। আসসালাম, আসসালাম, আসসালাম। যদি মৃত্যুর যন্ত্রণা আসান করতে যায় আমার উম্মত জন্য 1 ওয়াক্ত নামাজ ছাইরে না দেয়। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? তাহলে আমার শত নামাজ পড়তে রাজি আছেন?